বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকের এই ভিডিওতে শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়ক 12টি খাবার নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বলা হয়ে থাকে যে শিশুদের মস্তিষ্কের বিকাশ বা ব্রেন ডেভেলপমেন্ট সাধারণত মায়ের গর্ভাবস্থায় হয়ে যায়, কিন্তু মানুষের বিকাশ একটা চলমান প্রক্রিয়া। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের বিভিন্ন পর্যায়ে মস্তিষ্ক বিকশিত হয়। প্রথম কয়েক বছরে শিশুর মস্তিষ্ক বিকাশ খুব দ্রুত হয়ে যায়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বিকাশ ধীরে ধীরে হতে থাকে। শিশুর মস্তিষ্কের সুস্থ বিকাশ নিশ্চিত করতে সুষম খাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সুষম খাদ্যগুলোর মধ্যে রয়েছে নাম্বার 1, বুকের দুধ। 6 মাসের কম বয়সী শিশুর জন্য একমাত্র সুষম খাদ্য হচ্ছে মায়ের দুধ। 2 বছর বয়স পর্যন্ত অন্য খাবারের পাশাপাশি মায়ের বুকের দুধ খাওয়া চলতে থাকে। এতে রয়েছে সব ধরনের ভিটামিন, অ্যান্টিবডি, মিনারেল, ফ্যাট, প্রোটিন, যা শিশুর সুস্থ বিকাশের জন্য জরুরি এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী। নাম্বার 2, কলা। কলা পটাশিয়ামে ভরপুর। শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর জন্য কলা সবচেয়ে নিরাপদ উৎস। পটাশিয়াম ছাড়াও এতে রয়েছে আয়রন, ভিটামিন B6, ভিটামিন সি ও ক্যালসিয়াম। নাম্বার 3, শাক, লতাপাতা। আমরা জানি ব্রেনের জন্য আয়রন খুবই দরকারি। আয়রন মস্তিষ্কের ভিতরে নিউরনের সিগন্যাল ট্রান্সমিশন ইমপ্রুভ করে, অর্থাৎ একটি স্নায়ুকোষ থেকে আরেকটি স্নায়ুকোষে বার্তা পাঠাতে সহায়তা করে। এছাড়া আয়রন হিমোগ্লোবিন তৈরির প্রধান কারিগর। লাল শাক, পালং শাক, মূলা শাক, ডাঁটা শাক, সরিষা শাক, মেলেঞ্চা শাক, ধনেপাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা, এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, আঁশ আর নানা রকম ঔষধি গুণ। শিশুরা যখন সলিড খাবার খেতে শুরু করে তখন আমরা নরম খিচুড়ি করে খাওয়াই। প্রতিবার নতুন করে খিচুড়ি রান্না করার সময় 1 বা 2 ধরনের শাক, লতাপাতা সঙ্গে দেয়া যেতে পারে। নাম্বার 4, ডিম। ডিমের পুষ্টিগুণের শেষ নেই। ডিম সহজলভ্য প্রোটিনের উৎস হিসেবে পরিচিত হলেও এতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও লুটেইন, আর রয়েছে কুলিন, যা ফুসফুসের জন্য ভালো, স্মৃতিশক্তি বাড়াতেও সহায়ক। ডিমের কুসুম আর সাদা অংশ দুটোই শিশুর জন্য উপকারী। নাম্বার 5, ডাল জাতীয় শস্য। নানা প্রকার ডাল যেমন মসুর, মুগ, কলাই, খেসারি, সিমের বীজ, এগুলোতে আছে প্রচুর ফাইবার আর প্রোটিন। 5 মিশালি ডাল ও সবজি দিয়ে খিচুড়ি রান্না করে শিশুকে খাওয়ান। সবজি হিসেবে দিন আলু, গাজর, বেগুন, পালং শাক বা অন্য যে কোনো 2-1 পদের শাক। নাম্বার 6, দই। দই মস্তিষ্কের বিকাশে সহায়ক। নিউরো ট্রান্সমিশন আর মস্তিষ্কের টিস্যুর সুস্থ বিকাশের জন্য উপকারী হচ্ছে দই। টক দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে বা মিষ্টি দই খাওয়ান। নাম্বার 7, বাদাম। বাদামের ভিটামিন ই আর তেল ত্বকের জন্য খুবই উপকারী, মস্তিষ্কের জন্য কম উপকারী নয়। কাজু বাদাম, আলমন্ড, চীনা বাদাম, পেস্তা বাদাম, সব ধরনের বাদামই শিশুকে খাওয়ান। এক এক ধরনের বাদাম থেকে শিশু এক এক রকম পুষ্টি পাবে। বাদাম আর শুকনো ফল ব্লেন্ড করে গুঁড়ো করে রাখুন। দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারবেন যখন তখন। নাম্বার 8, লাউ এবং কুমড়া। লাউ বা কুমড়া জাতীয় সবজি, চিচিঙ্গাতে রয়েছে আয়রন, ভিটামিন সি ও ভিটামিন এ, মস্তিষ্কের সুস্থ বিকাশের জন্যও ভালো। আবার বাজারেও সব সময় কিনতে পাওয়া যায়। এই সবজিগুলো শিশুদের খাওয়ানো যেতে পারে। নাম্বার 9, ছোলা। ছোলা আঁশ ও আয়রন সমৃদ্ধ। গুরুপাক প্রোটিন হওয়ায় শিশুর হজমের সমস্যা হতে পারে, তাই শিশুর জন্য ছোলা রান্না করলে সঙ্গে রসুন দিন। শিশুর সমস্যা হলে 8 মাস বয়সের পর থেকে ছোলা দিন। মিক্সার। ছোলা, রসুন আর আদা দিয়ে সিদ্ধ করে পিউরি বানিয়ে নিন। সঙ্গে মিশিয়ে দিন অল্প লবণ আর অল্প লেবুর রস। নাম্বার 10, দানাদার শস্য। দানাদার শস্য যেমন তিল, কালিজিরা, ওটস, আদা, ময়দা, ভুট্টা,
এসব শিশুর মনোযোগ বাড়াতে সাহায্য করে, রক্তের গ্লুকোজ নিঃসরণকে স্থিতিশীল এবং ধীর করে, ফলে শিশু সহজে যে কোনো কাজে মনোযোগ ধরে রাখতে পারে। নাম্বার 11, মাছ ও মাংস। মাংসে থাকে প্রচুর জিঙ্ক, আয়রন, প্রোটিন, যা শিশুর মস্তিষ্কের সুস্থতা নিশ্চিত করে। মাছ আর মাছের তেলে আছে প্রোটিন আর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা শিশুকে মানসিকভাবে চটপটে হতে সাহায্য করে। শিশুকে মাছ বা মাংসের স্যুপ করে খাওয়ানো যেতে পারে। 5 মিশালি খিচুড়ির সঙ্গে মাংস মিশিয়ে খাওয়ানো যেতে পারে। নাম্বার 12, ওটস। ওটসে আছে জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন ই। তাছাড়া প্রচুর পরিমাণে আঁশ তো আছেই। ওটস স্মৃতিশক্তি বাড়াতেও কার্যকর। আপনার শিশুর শরীর আর মস্তিষ্ক দুটোতেই শক্তি সরবরাহ করবে। শিশুকে যখন নতুন নতুন কোনো খাবার খাওয়ান, তখন অল্প পরিমাণে খাইয়ে অভ্যস্ত করুন। কোনো খাবারে পেট খারাপ হলে কিছুদিনের জন্য সেই খাবার খাওয়ানো বন্ধ রাখুন। অ্যালার্জি থাকলে সে খাবারটা আর খাওয়াবেন না। শিশুর পাকস্থলী বয়স হওয়ার সঙ্গে সঙ্গে হজম করার ক্ষমতাও বাড়বে, তাই ধীরে সুস্থে নতুন খাবারে অভ্যস্ত করুন।